বলি না। যখন পাকিস্তান কোরআন সুন্নাহর পক্ষে কথা বলে, পাকিস্তানের কোনো আলেম কোরআন সুন্নাহর পক্ষে কথা বলে, তো সেই আলেমের সম্মান রক্ষা করতে গিয়ে আমরা কথা বলি, তবে তার দালালি করি না। এই যে সর্বশেষ কথা, এখন নবী নাই, কাকে মহব্বত করবো, ঠিক না? এরকম প্রশ্ন আপনাদের যে হুজুর নবী নাই, আল্লাহ রাসূল বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতে চাই, পরিষ্কার ভাষায় বলে রাখছি, যদি আলেমদেরকে কেউ মহব্বত না করে তার জন্য জাহান্নাম, আর যদি আলেমদেরকে ভালোবাসা মহব্বত করে তার জন্য জান্নাত। এর দৃষ্টান্ত কেন? নূহ আলাইহিস সালাম ছিলেন, নূহ আলাইহিস সালামের ছেলে ছিলেন কেনান, নাম শুনছেন না বোধহয়, জীবনও শুনেন নাই। এই কেনান তার বাবার কথা না মানার কারণে কি হয়েছে? জাহান্নামী। আর হচ্ছে কেনানের স্ত্রী আসিয়া, নাম শুনছেন? মুসা আলাইহিস সালামকে মহব্বত করার জন্য, মহব্বত করার কারণে জান্নাতি। আর এই কেনান আল্লাহর নবীকে, নূহ আলাইহিস সালামকে মহব্বত না করার কারণে জাহান্নাম। কথা বুঝেন নাই? অর্থাৎ এটাতেই বুঝাইতে চাই, যেহেতু আয়াতে কারিমা পড়েছে অংশ বিশেষ, এটার তাফসির বলা অনেক 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 সময়ের প্রয়োজন। উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলতে চাই, এই বাংলাদেশ 98%, 95% মুসলমানের রাষ্ট্র। সর্বশেষ কথা আমি এটাই বলে যাব, এই মুসলমানের রাষ্ট্রের মধ্যে গাছের মধ্যে একটা ফল ধরলে সর্বপ্রথম আলেমদেরকে খাওয়ায়। হ্যাঁ, একটা মুরগি ডিম পারলে সেই ডিমটা সিদ্ধ করে আলেমদেরকে খাওয়ায়। আর এই দেশে বলে টুপিওয়ালারা, পাগড়িওয়ালা রাজাকার। পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, যারা আমাদেরকে রাজাকার বলো, পরিষ্কার ভাষায় বলে যাচ্ছে আমরা রাজাকার নই। যারা রাজাকার বলো, খুঁজে দেখো, তালাশ করে দেখো, তোমরা হচ্ছ পাকিস্তানি, তোমরা হচ্ছ রাজাকার মেড ইন ইন্ডিয়া। আমরা পাকিস্তানের পক্ষে কথা বলি না। যখন পাকিস্তান কোরআন সুন্নাহর পক্ষে কথা বলে, পাকিস্তানের কোনো আলেম কোরআন সুন্নাহর পক্ষে কথা বলে, তো সেই আলেমের সম্মান রক্ষা করতে গিয়ে আমরা কথা বলি, তবে তার দালালি করি না। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে করেন না জঙ্গিবাদ, ইমান থাকবে না। জনপ্রতিনিধি যারা অনেক নেতা কর্মীরা আছেন, টকশোর মধ্যে বৈশা মোল্লার আব্দুল মসজিদ তাই না, মোল্লার দৌড়ে আসা মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত না, মোল্লাদের দৌড় আরশে আজিম।